হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। তো ঋত্বিক রোশনের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এবার এটাতে অনেকে রেগে যাবে, বিকজ ঋত্বিকের প্রচুর ডাইহার্ড ফ্যান রয়েছে। আমিও ঋত্বিকের ফ্যান। আমার কিন্তু ফাইটার অ্যাজ এ ফিল্ম ভালো ছিল, কিন্তু ওই জনরাটা ইটসেলফ ইন্ডিয়ার জন্য নিশ, এবং ছবিটা কিন্তু আন্ডার পারফর্ম করেছে। এবং ঋত্বিক রোশন ইজ এ আনপ্রেডিক্টেবল সুপারস্টার। ঠিক আছে, সে একটা ছবি বিশাল বড় হিট দেবে, তারপরে ছবিটা নাও চলতে পারে। এবং ঋত্বিক কম ছবি করে, গ্যাপ দিয়ে দিয়ে ছবি করে, এক্সপেরিমেন্টাল ছবি করতে যায়, সবসময় সেগুলো মেইন স্ট্রিম হয় না। ঠিক আছে, তাই জন্য বিক্রম বেদা ফ্লপ। আর যদি ফাইটার আপনি দেখেন, যা বাজেট ছিল, ম্যাসিভ বাজেট ছিল, যে স্টার কাস্ট ছিল, সেই অনুযায়ী আন্ডার পারফর্ম করেছে। এবার ঋত্বিক ওয়ার 2 ডেফিনেটলি হিট হওয়ার চান্সেস বেশি। জুনিয়র এনটিআর ঋত্বিক, এই কম্বিনেশন, একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, ওয়াইআরএফ এর ব্যাকিং, সবকিছু মিলিয়ে চান্সেস আর হাই যে ছবিটা হিট হবে এবং ঋত্বিকের কামব্যাক হয়ে যাবে। এবার এর মাঝে আমরা একটা আপডেট পেয়েছিলাম যে মাইত্রী মুভি মেকার্স, যারা এখন তেলেগুর বিশাল বড় প্রডিউসার, যারা পুষ্পা বানিয়েছে, তারা একটা হিন্দি ছবি ঋত্বিককে নিয়ে করতে চাইছে। এবং ববি কোহলি, যে ডাকু মহারাজের ডিরেক্টর, তাকে তারা অনবোর্ড করেছে এবং সে গিয়ে ঋত্বিককে একটা গল্প শুনিয়েছে। ঋত্বিকের নাকি ইনিশিয়ালি পছন্দ হয়েছে এবং কথাবার্তা চলছে। এবার এখানে একটা নতুন খবর উঠে আসছে যে ঋত্বিক রোশন মাইত্রী মুভি মেকার্সের কাছে 350 কোটি টাকা চার্জ করেছে। মানে সে ফিজ হিসেবে চেয়েছে 350 crores তার রেমুনারেশন। এবার ঋত্বিক এরকম মানে বিশাল বড় বড় ফিস কিন্তু আগেও নিয়েছে। আপনারা যদি দেখেন বিক্রম বেদার সময়, যখন বিক্রম বেদা ফ্লপ হয়ে গেছিল, তখন একটা বিশাল খবর উঠেছিল। বিক্রম বেদা অরিজিনাল ছবিটা 11 কোটি টাকায় বানানো, আর যে যে রিমেকটা হয়েছিল সেটা 180 কোটি টাকায় বানানো। এবং সেখানে তার মধ্যে ম্যাক্সিমামটা ছিল হচ্ছে স্টার ফিস। এবং সেটা নিয়ে সেই সময় একটা ক্রিটিসিজম হয়েছিল কিন্তু অনলাইনে বা মিডিয়া পোর্টালস ইত্যাদি, তারা লিখেছিল যে একটা এইটুকু ছবি, গ্যাংস্টার ফিল্ম, সেটা এতটা ম্যাসিভ বাজেটের কি করে হয়ে যাচ্ছে, এবং তাই জন্য রিকভার করতে পারেনি। নাহলে ছবিটা একটা মোটামুটি তো কালেকশন করেছে, কিন্তু সেটা ওই রকম হিউজ যেহেতু বাজেট, তাই জন্য ডেফিনেটলি ফ্লপ হবে। তো ঋত্বিক কিন্তু এরকম একটা মানে বিশাল ফিস চেয়েছে আর কি মাইত্রী মুভি মেকার্সের কাছে। এবার এটা সে কেন চাইলো? দেখুন, প্রথম কথা, ঋত্বিকের আমি দেখবেন যখন আপডেটটা শেয়ার করেছিলাম, সেখানে বলছিলাম যে ঋত্বিকের অবশ্যই এই ছবিটা করা উচিত, কারণ ঋত্বিকের আরবান সেন্টার্সের ফ্যান ফলোয়িং বিশাল। মাসি সেন্টার্সেও আছে, বিকজ সে নিজের বাবার সাথে একটা টাইমে ছবি করেছে। বাট এবার প্রবলেম হচ্ছে কি, যে ও কিন্তু ওরকম ছবি করে না যেগুলো মাসি সেন্টার অব্দি পৌঁছাতে পারে। ও ছবিটাই করে না, ও একটু ক্লাসি ছবি করে চিরকাল। ঋত্বিকের এটা আছে, এটা মানতেই হবে। এবার কথা হচ্ছে ববি কোহলি, সে যেরকম তেলেগু ডিরেক্টর এবং ডাকু মহারাজ যেরকম ছবি বানিয়েছে, বা তার আগেও যে ছবি বানিয়েছে, তার কিন্তু একটা সেন্সিবিলিটি আছে যে ঋত্বিকের ওরকম মাসালা একটা প্রেজেন্টেশন দিতে পারবে। ঠিক আছে, সে কিন্তু ভালো ডিরেক্টর। এবার ঋত্বিকের এই ছবিটা যদি করে, এবং মাইত্রী মুভি মেকার্স যেরকম প্রডিউসার, তারা যেরকম ভাবে খরচা করে বানায়, তারা সানি দেওলকে নিয়ে যখন বানাচ্ছে, সেখানেই কোনো কার্পণ্য করছে না, ছবিটাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মাউন্টিং দিচ্ছে। বা পুষ্পা বানাচ্ছে, তারা সেখানে এত খরচা করছে। তাই ঋত্বিককে নিয়ে ছবি বানালে তার যা মার্কেট রয়েছে, বড় করেই বানাবে, ছোট করে বানাবে না। সাউথেও রিলিজ দেবে, নর্থেও রিলিজ দেবে। তো সেই ছবিটাতে ঋত্বিক কিন্তু মানে বিসি সেন্টার্স অব্দি কিন্তু পৌঁছে যাবে খুব আরামসে। মানে যেখানে ওর ফ্যান্স আছে, কিন্তু ওর ওই রকম ছবি হচ্ছে না বলে দেখতে আসছে না, বা সেইভাবে দেখছে না, সেখানেও কিন্তু ওই মার্কেটটাকে ট্যাপ করতে পারতো। তো ভালো একটা ডিসিশন হতো ওখানে। কিন্তু ওই মাসি ছবিটা করলে কিন্তু মানে আরো বেশি ওর ফ্যান ফলোইং ইনক্রিজ হতো, একটা বড় বক্স অফিস আসতো। এবং স্টার কিন্তু, এবং ঋত্বিক কিন্তু নিজেই ইন্টারভিউতে বলছে যে আমি এখন, বিক্রম বেদার পরে দেখুন ভারতীয় জঙ্গারকে ইন্টারভিউতে বলেছিল যে আমি এরকমই এবার আমার স্টার ইমেজটাকে মাথায় রেখে ছবি করবো। তো ডেফিনেটলি দিস ইজ এ গুড প্রজেক্ট, মানে ডেফিনেটলি ঋত্বিকের করা উচিত। কিন্তু এরকম একটা বিশাল ফিস যদি চায় সে, 350 কোটি টাকা, আপনি বলুন 350 কোটি টাকা যদি ঋত্বিক রোশনের নিজের ফিস হয়, আর ছবিটা যদি ঋত্বিককে নিয়ে প্রপারলি বানানো, তাহলে তার তো মানে কস্টিং হয়ে যাবে আরো 200 কোটি টাকা। মানে ঋত্বিককে নিয়ে একটা 550 কোটি টাকার ছবি কি আদৌ ফিজেবল? এই কোয়েশ্চেনটার আনসার দিতে হবে। কারণ ঋত্বিক রোশনের লাস্ট ছবি কি ফাইটার, আন্ডার পারফর্ম করেছে। তার আগের ছবি কি বিক্রম বেদা, ফ্লপ করেছে। তাহলে আর আপনি যদি বলেন যে ওয়ার টু ইজ নট আ স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, ওয়ার টু ইজ আ মানে ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, স্পাই ইউনিভার্স, যশ রাজের ব্যাকিং, আচ্ছা ওর মধ্যে জুনিয়র এনটিআরও আছে, যার একটা সাউথে হিউজ ফ্যান ফলোইং আছে, সবকিছু মিলিয়ে ইটস আ 2 হিরো ফিল্ম অ্যাকচুয়ালি। তো সেটার সাকসেসটা একা আমরা ঋত্বিকের উপর দিয়ে দিতে পারি না। তো ঋত্বিকের উপর 550 কোটি টাকার প্রজেক্ট আদৌ কি মাউন্ট করা যায়? এটা কি একটা ফিজেবল জিনিস? এটা তো কখনোই নয়। তো এরকম একটা হিউজ ফিস ডিমান্ড করার কি লজিক? কোনো লজিক নেই, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, এটা কেন করা হচ্ছে? আবার আমার দুটো কারণ মনে হচ্ছে বাইরে থেকে দেখে। প্রথম যেটা হতে পারে, যে ঋত্বিক বানাচ্ছে হচ্ছে ক্রিশ 4, ঠিক আছে? এবার ক্রিশ 4 তাদের পক্ষে একা পসিবল হতো না। এবার আপনি জাস্ট ভাবুন, লজিক্যালি ভাবুন, ক্রিশ ইজ ইটসেলফ আ ফ্র্যাঞ্চাইজ। চিরকাল রাকেশ রোশন নিজেই প্রডিউস করে এসেছে, কোনোদিনও কোনো স্টুডিওর সাথে কোলাবোরেট করেনি। এর আগে অব্দি, ক্রিশ 4 এর আগে অব্দি কোনোদিনও কোনো স্টুডিওর সাথে কোলাবোরেট করেনি, সেলফ ফান্ডিং করে ছবি করেছে। ঋত্বিকের যদি সত্যি ওরকম হিউজ মার্কেট থাকতো, ঠিক আছে, আর ক্রিশ বিং আ ফ্র্যাঞ্চাইজ, এত হিট ফ্র্যাঞ্চাইজ, তা সত্ত্বে তাহলে সে একা কেন কোনো অন্য স্টুডিও, ইন্টারন্যাশনাল কোনো স্টুডিওর সাথে টাই আপ করে নিতে পারলো না? কেন ফান্ডিং পেলো না সেখান থেকে? বিকজ ঋত্বিককে নিয়ে, বম্বের তো এখন এমনি মার্কেটের অবস্থা খারাপ, আপনাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি। কারণ ঋত্বিককে নিয়ে ওই বাজেটটা পাওয়া সম্ভবই নয়।
ইম্পসিবল জিনিসটা হয়ে যেত, ঠিক আছে। তাই জন্য এই যে ক্রিস 4-এর বলা হচ্ছে বাজেটটা হচ্ছে 700 crores, তো সেই 700 crores ঋত্বিক রোশনকে একা হিরো নিয়ে রাকেশ রোশন মার্কেট থেকে ওই টাকাটা আনতেই পারতো না, ঠিক আছে। আদিত্য চোপড়ার সাথে যেহেতু ওরা স্পাই ফ্র্যাঞ্চাইজে কোলাবোরেট করছে, করছে, প্লাস দেয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অনেকদিন ধরে করে, তাই জন্য কোলাবোরেট করছে। এবার সেখানে তো আদিত্য চোপড়া একা টাকা লাগাবে না, সেখানে তো এদেরকেও টাকা দিতে হবে, মানে ফিল্ম ক্রাফটকেও তো টাকা দিতে হবে, রাকেশ রোশনের প্রোডাকশনকে। তো ঋত্বিক এরকম একটা ম্যাসিভ ফিজ নেবে যে সাউথের প্রডিউসাররা এসছে, এরা তো আমাকে সাইন করবে, বড় প্রজেক্ট করবে বলে, তো চলো এদের থেকে একটা ম্যাসিভ ফিজ নিয়ে নিই, দিয়ে সেটা আমি ওখানে ইনভেস্ট করে দেবো। দিস ক্যান বি ওয়ান থিং, বিকজ ঋত্বিক ইজ ডিরেক্টিং দ্যাট ফিল্ম অলসো, তো কোনো রকম কার্পণ্য করতে চাইবে না, তো সেখানে আর কি এত হিউজ একটা ফিজ নিয়ে ওটা ওখানে আমি চ্যানেলাইজ করবো, এটা হতে পারে। এবার এটা তো ঠিক নয়, তোমার নিজের পার্সোনাল প্রজেক্টের জন্য তুমি আরেকটা প্রডিউসারকে তো মুরগি করে কাটতে পারো না, এটা গেল একটা দিক। সেকেন্ড আরেকটা জিনিস হতে পারে, যেটা মেন কারণ হতে পারে বলে আমার মনে হয়, এটা আগেও আমি দেখেছি। আপনারা মনে করুন প্রায় 2 বছর আগে পাঠান যখন সাকসেসফুল হয়েছিল, তার ঠিক পরবর্তীতেই এই মাইত্রী মুভি মেকার্স অ্যাকচুয়ালি বম্বেতে অনেকদিন ধরেই ছবি বানাবার চেষ্টা করছে। এবার তারা বড় প্রজেক্টই করতে চাইছে, তারা কিন্তু সিদ্ধার্থ আনন্দকে সাইন করেছিল অনেক আগে, এবং তাকে অ্যাডভান্স চেকও দিয়ে দিয়েছিল হিউজ টাকার, এবং তারা বলেছিল প্রভাস এবং ঋত্বিক রোশনকে নিয়ে ছবি করতে, বিকজ ঋত্বিক ইজ ক্লোজ টু সিদ্ধার্থ আনন্দ, আগে অনেকবার কাজ করেছে, ব্যাং ব্যাং করেছে, ওয়ার করেছে, সো হি ইজ ক্লোজ টু দ্যাট ডিরেক্টর, এবং প্রভাস ইজ ক্লোজ টু মাইত্রী মুভি মেকার্স। তো ওদের দুজনকে নিয়ে একটা ছবি করার প্ল্যান হয়েছিল, দেখবেন অ্যানাউন্সমেন্ট ইত্যাদি সব, মানে অ্যানাউন্সমেন্ট বলতে অফিসিয়াল নয়, খবরে হয়ে গেছিল। তারপরে দেখবেন এরকম খবর এলো যে সিদ্ধার্থ আনন্দ গিয়ে সেই চেকটা মাইত্রী মুভি মেকার্সকে ফেরত দিয়ে এসছে। তার কারণ কি কারণে ফেরত দিয়েছিল? বিকজ ওয়াইআরএফ ওকে বলেছিল যে তুমি টাইগার ভার্সেস পাঠান করবে, তোমাকে ইন্ডিয়ার সব থেকে বড় দুটো সুপারস্টার সালমান খান এবং শাহরুখ খানের একসাথে দিয়ে দেবো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে টাইগার ভার্সেস পাঠান হচ্ছে, সালমান খান নিজে বলেছে ওই ছবিটা এখন ব্যাক বার্নারে আছে, ওটা হতে দেরি আছে। তার মানে কি, যে ওয়াইআরএফ আদিত্য চোপড়া চাইছে না যে সাউথের কোনো বড় প্রডিউসার নর্থের মার্কেটে ঢুকুক। অলরেডি এমনিতেই ওরা তেলেগুতে বানিয়ে হিন্দি ডাব করে যা করছে তাবাই নর্থের মার্কেটে, হিন্দি মার্কেটে। এবার যদি ওরা নর্থে এসে নর্থের হিরোদেরকে নিয়ে তেলেগু মশালা ওয়েতে প্রেজেন্ট করতে শুরু করে, তাহলে দ্য কালেকশন উইল বি 10 folds। বুঝতে পারছেন? ধরুন একটা তেলেগু হিরোকে নিয়ে ওরা একটা তেলেগু ছবি বানাচ্ছে, হিন্দিতে ডাব করছে, রিলিজ করছে, সেটাই হিউজ কালেকশন করে দিচ্ছে, দেখতে তো পাচ্ছি আমরা, পরপর ব্যাক টু ব্যাক সাকসেস হচ্ছে। এবার যদি এটা নর্থের হিরোকে নিয়ে, একটা তেলেগু ডিরেক্টরকে নিয়ে ওরা সেম জিনিস বানিয়ে দেয়, সেটা আর ওই লেভেলে মার্কেটিং করে দেয়, তো ডেফিনেটলি সেটা বিশাল কালেকশন করে নেবে। এবার ওয়াইআরএফ চাইছে না যে ওরা ওই বড় কোনো প্রডিউসার সাউথ থেকে বম্বেতে চলে আসুক, তাই জন্য এটা তো নাহলে আর কি, মানে সিদ্ধার্থ আনন্দকে বলা যে ভাই তোকে আমি আরো বড় প্রজেক্ট দিয়ে দিচ্ছি, নে টাইগার ভার্সেস পাঠান, ওই জন্য ওটা দিয়ে লিওর করলো, ও গিয়ে না বলে চলে এলো, চেক অ্যাডভান্স ফেরত দিয়ে চলে এলো। তারপরে কোথায় হলো পাঠান ভার্সেস টাইগার? কোথায় হচ্ছে সেটা? সিদ্ধার্থ আনন্দ এখন মার্ফ্লিক্সেরই ছবি প্রডিউস করছে, করছে, ওইদিকে গিয়ে শাহরুখের সাথে কাজ করতে শুরু করে দিয়েছে। হচ্ছে এই মুহূর্তে টাইগার ভার্সেস পাঠান হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এটা গেল একটা দিক। এবার এটাও হতে পারে যে এখন যেহেতু ওরা ঋত্বিককে সাইন করতে এসছে, আর এরা যেহেতু ওয়াইআরএফ যেহেতু ঋত্বিকের প্রজেক্টটাকে ফাইন্যান্স করছে, মানে ক্রিস 4-কে, সে হয়তো ঋত্বিককে বলেছে আদিত্য চোপড়া যে ভাই ওর থেকে বেশি টাকা দিন। ঋত্বিক আর আদিত্য চোপড়ার ফ্রেন্ডস অ্যাকচুয়ালি, এটা আপনারা প্রত্যেকে জানবেন, আপনার অনেক আগেকার ছোটবেলাকার বন্ধু অ্যাকচুয়ালি ওরা। সো ওকে বলেছে তুই ওরকম হেফটি অ্যামাউন্ট চা, যে 350 কোটি 300 কোটি দেবে না অটোমেটিক্যালি, যে এত টাকা দিয়ে একটা হিরোকে সাইন করবো যার লাস্ট দুটো ছবি চলেনি, সো সেখানে অটোমেটিক্যালি তারা দেবে না, তখন করবে না, প্রজেক্টটা হবে না। তো ওরা যাতে বম্বের কোনো বড় হিরোকে, দেখুন সানি দেওলকে নিয়ে মাইত্রী মুভি মেকার্স করছে জাট 2 অ্যানাউন্স করেছে, কিন্তু সানি দেওল এখন এই মুহূর্তে যা তার স্টারডাম, তার থেকে ঋত্বিকের অনেক বেশি। তো ঋত্বিক বা এ লিস্টার সুপারস্টারদেরকে যাতে এরা সাইন না করতে পারে তেলেগু প্রডিউসাররা, তাই জন্য আদি চোপড়া আগে থেকে ওটাকে আটকাবার চেষ্টা করছে। ঋত্বিক যেহেতু এখন সব থেকে ক্লোজ, ওয়ার 2ও করছে, এবং ক্রিস 4-এরও ফিনান্স যেহেতু আদি চোপড়া করছে, ওই জন্য ওটাকে আটকে দিল যে ঋত্বিক তুই 350 কোটি টাকা, তাহলে ওটা তোকে দেবে না, ছবিটাও হবে না। এবং উল্টো দিকে আদি চোপড়া কিন্তু নিজে তেলেগু মার্কেট পেনিট্রেট করবার চেষ্টা করছে, এবং তাই জন্য জুনিয়র এনটিআরকে সাইন করে ওয়ার 2-তে নিয়েছে। এটা কতটা মানে ঋত্বিকেরও দেখুন স্টারডামের ফল হলে কিছু করার নেই, যে অ্যাকচুয়ালি ওয়ার ওয়াজ হিজ ফিল্ম, আর পার্ট 2-তে নাও হি হ্যাজ টু মানে শেয়ার স্ক্রিন স্পেস উইথ অ্যানাদার হিরো, মানে ইট হ্যাজ বিকাম আ 2 hero ফিল্ম। মানে এখনো অব্দি স্প্রাই ফ্র্যাঞ্চাইজের যা যা হয়েছে সেগুলো সিঙ্গেল হিরো ফিল্ম ছিল, মানে পাঠান হচ্ছে শাহরুখের, টাইগার হচ্ছে এর সালমানের, ওয়ার ছিল হচ্ছে ঋত্বিক, ওখানে টাইগার শ্রফ ওয়াজ দেয়ার, বাট ইট ওয়াজ দ্য ফিল্ম অফ ঋত্বিক রোশন। কিন্তু ওয়ার 2 ইজ এ ঋত্বিক মানে ফিল্ম অফ 2 heroes। আপনার মনে হয় জুনিয়র এনটিআর RRR সাকসেসের পরে বা দেবরাজ যা সাকসেস হয়েছে তারপরে একটা সিঙ্গেল হিরো ফিল্ম মানে ওরকম ভিলেন হয়ে করবে? কোনোদিনও করবে না, ওরও হিরো রোলই থাকবে 100%। এবং সেটা যদি থাকে, তার মানে ঋত্বিককে মানে ভাগ করতে হচ্ছে, 2 hero ফিল্মের পার্ট হতে হচ্ছে। ঋত্বিক রোশন কিছুদিন আগে অব্দি 2 hero ফিল্ম করতো না। তার মানে আদি চোপড়া নিজে জুনিয়র এনটিআরকে ইউজ করে তেলেগু মার্কেটে পেনিট্রেট করবে, কিন্তু তেলেগু প্রডিউসারকে বম্বেতে আসতে দিচ্ছে না।
নিজের কাছের হিরোকে ইউজ করে, ছোটবেলার বন্ধুকে ইউজ করে, এটা কি জাস্টিফাই? এবং বিজনেসে তো দেখুন এই ধরনের জিনিসপত্র হবেই। কিন্তু এবার আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা করছে আদি চোপড়া, এবার ধরে নিন যে যদি ওরা তেলেগু ভার্সনটাকে ওখানে চলতে না দেয়, মানে এতে হায়দ্রাবাদে জুনিয়র এনটিআর আছে বলে কিছু হবে না, সেটা চাপ হবে না, বাট ওরা যদি এবার এই সেম স্ট্র্যাটেজিটা করে যে তেলেগু হিরোদেরকে ওদের প্রজেক্ট সাইন করতে দিল না, এই যে প্যান ইন্ডিয়া ছবি আদি চোপড়া দেখবেন আরো স্পাই ফ্র্যাঞ্চাইজের বিভিন্ন ছবিতে এতে তেলেগু কোনো স্টারকে ঢোকাবার চেষ্টা করছে, দেখবেন এরকম আপডেটস আসে বিভিন্ন সময়। তো সেটা যদি এবার ওরা বন্ধ করে দেয় যে না আমরা করতে দেবো না, করতেই পারে ওরা। আর ওদের ওখানে তো জিনিসটা আরো ইজি, বিকজ ওখানে কোনো কর্পোরেট নেই, সব প্রডিউসার ডিরেক্টর হিরো তারা সব বন্ধু বান্ধব আর কি, তো তারা তো আরোই করতে পারবে। সো এই আর কি পরিস্থিতি, এটা খুব বাজে জিনিস। ঋত্বিক রোশন এরকম একটা ফিস চেয়েছে, ইজ ভেরি ব্যাড। অ্যাকচুয়ালি ওর ছবিটা করা উচিত যে আমি ভাই ক্রিস 4 করছি, আমি ওয়ার 2 করছি, বাট আমি এই ছবিটাও করবো, বিকজ এই ছবিটা আমাকে বুস্ট দেবে, এটা টায়ার 2 টায়ার 3 সিটি আমাকে পেনিট্রেট করতে দেবে আরামসে। আর আরবান তো ঋত্বিকের ফ্যান আছেই, তো মাল্টিপ্লেক্সে তো ঋত্বিকের ফ্যান ফলোইং আছে হিউজ। কিন্তু আমার কথা হচ্ছে যে সিঙ্গল স্ক্রিন ইত্যাদি সেখানেও পৌঁছাতো, আর ঋত্বিকের একটা নতুন রকমের প্রেজেন্টেশন হতো, আউট অ্যান্ড আউট 100% মাসালা তো ঋত্বিক কোনোদিনও করেনি, তো সেটা একটা প্রেজেন্টেশনও হতো, হয়তো ফ্যান্সরা খুব পছন্দ করতো, সেটাও তো একটা ব্যাপার ছিল, সেটা করতে দেবে না। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের কি পুরো বিষয়টা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।